বিসমিল্লাহির রহমানির রহিম। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ। প্রিয় ভিউয়ার্স, আশা করি ওই মহান আল্লাহর রহমতে যে যেখানে আছেন ভালো আছেন, সুস্থ আছেন। সবার সুস্থতা কামনা করে আরও একটি ভিডিও নিয়ে আসছি, ধূপবান বান ফিরানি, অথবা আপনার তন্ত্রক্রিয়া সবকিছু বন্ধ করে রাখছে, আপনার তুলারাশি আসালেন বন্ধ করে রাখছে, তা খুব সহজেই খুলতে পারবেন এবং আপনি স্বয়ং সুস্থ হয়ে পুনরায় আবার চিকিৎসা এবং কবিরাজি কাজ করতে পারবেন। তাই সবার কাছে অনুরোধ থাকবে, সম্পূর্ণ ভিডিও দেখবেন। আর এরকম ভিডিও পেতে অবশ্যই আমার চ্যানেলের সঙ্গেই থাকবেন। অবশ্যই একটি করে লাইক করবেন। এই মন্ত্রটা স্বয়ং সিদ্ধি মন্ত্র। এটা দিয়ে অনেকগুলো কাজ করতে পারবেন, অনেকগুলো। যেরকম আপনার যদি কেউ বান মেরে থাকে, সে বানটা খুব সহজে কেটে ফেলতে পারবেন। বান, জাদুটোনা, কুফরি আপনার উপরে যদি করে থাকে, এটাকে কাটতে পারবেন। দ্বিতীয় কথা হলো, আপনার কবিরাজি সবকিছু বন্ধ করে রাখছে। আপনার আগে অনেক কিছু করতে পারতেন, দেখতে পারতেন, যে কোনো জিনিস দর্পণ দেখতে পারতেন, এখন দেখতে পারতেছেন না। এটাও আপনি খুব সহজেই খুলতে পারবেন। আপনার বাসায় বসেই আপনি এটা করতে পারবেন। তাতে নিঃসন্দেহে এই কর্মটা করতে পারবেন। যে কোনো বিষয় আপনার তন্ত্রক্রিয়া বন্ধ করে রাখছে, আপনার ব্যবসা বাণিজ্য বন্ধ করে রাখছে, আপনার সংসারে অশান্তি এটা সম্পূর্ণ বন্ধ করে তন্ত্রক্রিয়া করে রাখছে, এটা খুব সহজেই খুলতে পারবেন। নিয়ম ভালো করে শুনে তারপরে অবশ্যই এই ক্রিয়াটা করবেন। সম্পূর্ণরূপে সুস্থ এবং ভালো থাকবেন। আমার মূল লক্ষ্য হলো মানুষের উপকার করা এবং ভালো থাকা। আপনি ভালো থাকবেন, দোয়া করবেন, এটা হলেই ইনশাআল্লাহ হবে। নিয়মটা হলো, আপনি বাজার থেকে ধূপ কিনে নিয়ে আসবেন। নারিকেলের ছোলা দিয়ে ধূপ, নারিকেলের ছোলা দিয়ে আগুন জ্বালাবেন। সেইখানে ধূপ নিবেন হাতে। এই আঙ্গুলটা লাগাবেন না, এই দুইটা আঙ্গুল লাগাবেন। শাহাদত আঙ্গুল কোনো কাজে লাগাবেন না, তাহলে কিন্তু সে ক্রিয়াটা হবে না। এই দুইটা আঙ্গুলের ধূপ নিবেন, মন্ত্র একবার পড়বেন, ছোট মন্ত্র একবার পড়বেন, ধূপে এই আগুনে ফালাবেন। এভাবে 11 বার পড়বেন, 11 বার ফালাবেন। এভাবে পরপর 3 দিন করবেন। যদি পরপর 3 দিন করেন, যে কোনো ক্রিয়া আপনার উপরে করা থাকুক, আপনার ঘরে করা থাকুক, আপনার বাড়িতে করা থাকুক, আপনার ফ্যামিলির উপরে করা থাকুক, এটা সম্পূর্ণরূপে কেটে যাবে। সম্পূর্ণরূপে এটা কেটে যাবে। আপনি সর্বদা ভালো থাকতে পারবেন। আমি নিয়মটা আবারও বলে দিচ্ছি, সবাই ভালো করে শুনে নেবেন। মনে করেন আপনার তন্ত্রক্রিয়া করেছে, আপনার উপরে জাদুটোনা করা আছে, আপনার সবকিছু বন্ধ করে রাখছে। যদি এই অবস্থা আপনার হয়ে থাকে, আপনার আগে কবিরাজি করতেন, এখন করতে পারতেছেন না, সবকিছু বন্ধ। যদি এরকম আপনার লাইফে হয়ে থাকে বা করে থাকে কেউ, কোনো জালিম কবিরাজ, তাহলে বাজার থেকে ধূপ কিনে নিয়ে আসবেন। আর ধূপধানি কিনে নিয়ে আসবেন মাটির, এবং নারিকেলের ছোলা দিয়া আগুন জ্বালাবেন। সেখানে এই মন্ত্র একবার পড়বেন, 2 আঙ্গুল দিয়া, এই আঙ্গুলটা বাদে এই 2 আঙ্গুলটা দিয়ে ধূপ ধরবেন এবং এই মন্ত্র একবার পড়বেন, আগুনে ফেলবেন। এরকম 11 বার মন্ত্র পড়বেন, 11 বার আগুনে ফেলে দিবেন। দেখবেন যে ক্রিয়াটা করেছে, আমি গ্যারান্টি দিয়ে বলে দিতে আপনারে, যে আপনাদের ক্ষতি করছে, যে ক্রিয়াটা করছে, ঘুরিয়ে তার কাছে যাবে। তাৎক্ষণিক ওই ক্রিয়াটা তার উপরে যেয়ে সে অসুস্থ হয়ে যাবে। এটা স্বয়ং পরীক্ষিত এবং স্বয়ং সিদ্ধি একটি মন্ত্র। স্ক্রিনে মন্ত্রটা দেখেন, এটা হলো মন্ত্র, খুবই ছোট একটা মন্ত্র। এটা যে কেউ করতে পারবেন, এটা স্বয়ং সিদ্ধি মন্ত্র। এটা আপনাদের মুখস্থ করতে হবে না, দেখে দেখে যদি পড়েন, ইনশাআল্লাহ তা দিয়েই আপনি সুস্থ এবং ভালো থাকতে পারবেন। এই মন্ত্রটার আরো কিছু বিশেষ কাজ আছে। এটা আপনি ধূপভানক, এটা আপনি জলেও খাটাতে পারবেন। এটা মনে করেন কচু, কচু যে পাতা আছে, কচু পাতায় পুষ্করণী থেকে বা নদীর থেকে জল নিয়ে, সেই জলে এই মন্ত্র 11 বার পরে 11টি ফু দিয়ে যদি আপনি নিজে খান, তাতেও যে আপনার বান মারছে অথবা যে আপনাকে ক্ষতি করছে, তার কাছে ঘুরিয়ে যাবে, সে অসুস্থ হয়ে যাবে। কারণ খুব পাওয়ারফুল এই মন্ত্রটা এবং স্বয়ং সিদ্ধি মন্ত্র। আপনাদের অনেক কাজে আসবে। এটা আমি চিন্তা ভাবনা করেই দেখেছি, আপনাদের অনেক কাজে আসবে। অনেক কবিরাজ আছে যারা নিজের স্বার্থ সিদ্ধির জন্য মানুষকে ক্ষতি করে এবং মানুষকে কষ্ট দেয়। এই এইসব লোকের জন্য এই মন্ত্র অবশ্যই ডায়েরিতে টুকে নেবেন। যে কোনো কাজে আপনাদের যখন যেখানে সে সময় লাগবে,
তখন খাটাবেন, কারণ কোন সময় কোন জিনিস লাগে কেউ বলতে পারে না। আশা করি সবাই বুঝতে পারছেন। অবশ্যই এই ধূপবান মন্ত্রটা খাটাবেন এবং স্বয়ং সুস্থ এবং ভালো থাকতে পারবেন। সবাই ভালো থাকেন, সুস্থ থাকেন। আজ এই পর্যন্ত। আসসালামু আলাইকুম।